তো হ্যালো, ওয়েলকাম টু ভিডিও নাম্বার 1। আর আজকে আমরা ডিসকাস করব সেফ ব্রাউজিং, অনলাইনে কিভাবে সেফলি ইন্টারনেট অ্যাক্সেস করা যায়, ইনকগনিটো মোড, প্রাইভেট উইন্ডো, সেই নিয়ে থাকা মিসকনসেপশনগুলো নিয়ে। তো প্রচুর কিছু ডিসকাস করা আছে। তো ইনকগনিটো মোড, প্রাইভেট উইন্ডো, সেফ ব্রাউজিং, অনলাইন সেফটি, সিকিউরিটি, এই টার্মিনোলজিগুলো না রিসেন্ট টাইমে অনেক বেশি ফোকাসে এসছে, অনেক বেশি ইম্পর্টেন্স পাচ্ছে। অ্যান্ড সেটা পাওয়াটা দরকারও, কেন কি রিসেন্ট টাইমে আমরা অনেক বেশি হ্যাকিং অ্যাটাক দেখেছি, অনেক বেশি অনলাইন ইস্যুস দেখেছি সেফটি সিকিউরিটি নিয়ে। কিন্তু আমি দেখেছি তার সাথে সাথে লোকের মধ্যে এই পুরো ব্যাপারটা নিয়ে অনলাইন সেফ ব্রাউজিং, ইনকগনিটো মোড বা প্রাইভেট উইন্ডো, এই জিনিসটা নিয়ে অনেক মিসকনসেপশন আছে, ভুল ধারণা আছে, যেগুলো পরবর্তীকালে প্রবলেমে ফেলতে পারে। আর যদি এই ব্যাপারগুলোর ব্যাপারে অলরেডি আইডিয়া আছে তোমার, যদি তুমি এই ব্যাপারগুলো অলরেডি জানো, তাহলে সেটা খুব ভালো। আর যদি তুমি না জানো, তো নেক্সট টাইম যখন অনলাইন ব্রাউজ করবে, অনলাইন কোনো সাইট অ্যাক্সেস করবে, তো এই পয়েন্টসগুলো মাথায় রেখো, এটা হেল্পফুল হবে। তো ফার্স্ট, ইনকগনিটো মোড কীভাবে কাজ করে বা জিনিসটা কী হয়, কোথায় পাওয়া যায়, যারা জানে না তাদের জন্য বলে দিই, আজকালকার দিনে যে কোনো মডার্ন ব্রাউজারে অপশানসে গিয়ে নিয়ে ইনকগনিটো মোড বা প্রাইভেট উইন্ডোর অপশান পেয়ে যাবে। যেমন ক্রোমেতে Ctrl+Shift+N করলে পেয়ে যাবে, মজিলা ফায়ারফক্সে Ctrl+Shift+P করলে পেয়ে যাবে। আর যদি ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করো, তো নিজেকে একটু আপগ্রেড করো, যুগের সাথে তাল মিলিয়ে চলতে শেখো। ওখানে গিয়ে গুগল ক্রোমস বা মজিলা ফায়ারফক্স সার্চ করো, ওটা ডাউনলোড করো, দেন ওটা ইউজ করো। তো এই ইনকগনিটো মোড বা এই প্রাইভেট উইন্ডো কনসেপ্টটাকে মেন যে জন্য আনা হয়েছিল, তার আসল রিজন হলো যে তুমি বা কোনো ইউজার যখন ইন্টারনেট অ্যাক্সেস করছে, তার অ্যাক্সেসটাকে লোকালি যেন প্রাইভেট রাখা যায়। এটার মানে কি, জিনিসটা হচ্ছে তুমি যখন একটা ওয়েবসাইট ইউজ করো, একটা ওয়েবসাইটে রিকোয়েস্ট পাঠাও, সেটা facebook.com হোক, ইনস্টাগ্রাম হোক, ইউটিউব হোক, গুগল হোক, বা যে কোনো রকমের সাইট হোক, তো সেই সাইটগুলোর ব্যাপারে অনেক ইনফরমেশন তোমার লোকাল সিস্টেমে, সেটা মোবাইল হতে পারে, ল্যাপটপ হতে পারে, ডেস্কটপ হতে পারে, সেই লোকাল সিস্টেমে সেই সাইটগুলোর কিছু ইনফরমেশন স্টোর থাকে। সেই ইনফরমেশনগুলো তোমার হিস্ট্রিতে, ব্রাউজিং হিস্ট্রি হতে পারে, তোমার ডাউনলোড হিস্ট্রি হতে পারে, তোমার কুকিজ হতে পারে। কুকিজ কি আমরা পরে কখনো ডিসকাস করব। তুমি তারপর কোনো ফর্ম ফিল আপ করছো, সেই ফর্মের অটো ফিল আপের ডেটা স্টোর করে, ইউজার নেম পাসওয়ার্ড অনেক সময় পারমিশন নিয়ে স্টোর করে। তো এই ধরনের জিনিসগুলো ব্রাউজার স্টোর করে তোমার লোকাল সিস্টেমে। প্রাইভেট উইন্ডো বা ইনকগনিটো মোডে কি হয়, এই জিনিসগুলোকে স্টোর তখনও করে, কিন্তু যে মোমেন্টে তুমি ব্রাউজার ক্লোজ করে দাও, এই সব যে ডেটাগুলো ওই পার্টিকুলার ব্রাউজারটা যতক্ষণ ওপেন ছিল, ততক্ষণ যা যা ডেটা ও এনে স্টোর করেছে, সেই সব জিনিসগুলোকেও ডিলিট করে দেয়। তো এবার চলে আসা যাক এই পুরো ইনকগনিটো মোড, সেফ ব্রাউজিং বা প্রাইভেট উইন্ডো নিয়ে থাকা ভুল ধারণাগুলোকে। ফার্স্ট অফ অল, যেটা সবার মনে হয় সব থেকে বড় ভুল ধারণা, যে আমি যদি ইনকগনিটো মোডে ব্রাউজ করি বা একটা ওয়েবসাইট অ্যাক্সেস করি, মানে আমি যদি রাত্রি 2টোর সময় কোনো পার্টিকুলার সাইট অ্যাক্সেস করি, বা ইনস্টাগ্রামে কারোর প্রোফাইল স্টক করি, ইনস্টাগ্রামে গিয়ে নোরাফতের প্রোফাইল দেখছি, তো সেই ইনফরমেশানটা, মানে আমি এই পার্টিকুলার লোকেশন থেকে যদি এক সাইটটা অ্যাক্সেস করছি, সেই ইনফরমেশানটা দুনিয়ায় কেউ জানতে পারছে না। এটা একদমই ভুল ধারণা। তো তুমি কোন সাইট অ্যাক্সেস করছো, এটা তোমার আইএসপি, তোমার ওয়াইফাই ওনার যে সার্ভারটাতে অ্যাক্সেস করছে, সেই সার্ভারটা সবাই সেই ইনফরমেশানটা পাচ্ছে। এই পার্টিকুলার আইপি অ্যাড্রেস থেকে এই টাইমেতে এই সাইটটা অ্যাক্সেস করা হয়েছে, এটা সবাই সেই ইনফরমেশান পাচ্ছে। অনলি তোমার ল্যাপটপে স্টোর হচ্ছে না। যে কোনো ব্রাউজার ইনকগনিটো মোড বা প্রাইভেট উইন্ডো ওপেন করো, যেটা আমরা কখনো পড়ি না, সেই জিনিসগুলো এখানে স্পষ্ট লেখা আছে। Your activity might still be visible to website you visits, your employer or school, your internet service provider। মানে এমপ্লয়ার স্কুল মানে যে তুমি যদি স্কুল বা অফিসের কোনো ওয়াইফাই ইউজ করছো বা ইন্টারনেট ইউজ করছো, তো তারাও জানতে পারবে যে তুমি কোন পার্টিকুলার সাইটটা কোন টাইমেতে ভিজিট করেছিলে। যে সার্ভার বা যে ওয়েবসাইটটাতে ভিজিট করছো, সে ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, সে তাও ইনকগনিটো মোড ইউজ করলেও জানে যে এই সার্ভারটা ইউজ হয়। আর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার মানে জিও হয়ে যাক, এয়ারটেল হয়ে যাক, যে তোমাকে ইন্টারনেটটা প্রোভাইড করছে, সেও জানতে পারে। তো যদি তুমি প্রুফ চাও যে তোমার আইপিটা স্টিল তোমার সার্ভার বা আইএসপির কাছে যায়, সেটা যদি দেখতে হয়, যে কোনো ইনকগনিটো মোডে তোমার ফেসবুক খোলো বা ইনস্টাগ্রাম খোলো, ইনস্টাগ্রামে লগ ইন করলেই তোমাকে দেখবে ইনস্ট্যান্টলি ইমেল চলে আসবে তোমার মেল আইডিতে, যে এই পার্টিকুলার ইউজারটা এই পার্টিকুলার টাইমে এই লোকেশন থেকে তোমার অ্যাকাউন্ট অ্যাক্সেস করেছে। তুমি ফেসবুকে গিয়ে ইনকগনিটো মোডে গিয়ে নিজের পাসওয়ার্ড চেঞ্জ করো, ইমিডিয়েটলি তোমার কাছে ইমেল চলে আসবে যে এই পার্টিকুলার আইপি অ্যাড্রেস থেকে এই টাইমেতে এই লোকেশন থেকে একজন তোমার পাসওয়ার্ড চেঞ্জ করেছে।
তো এই যে ইনফরমেশনটা অবভিয়াসলি ও ইনকগনিটো মোডে তোমার আইপি অ্যাড্রেসটা পাচ্ছে বলে সেই ইমেলটা পাঠাতে পারছে, রাইট? তো তার মানে ইনকগনিটো মোড থেকে তোমার আইএসপি বা তোমার সার্ভার, তোমার আইপি থেকে শুরু করে তোমার যাবতীয় কোন ব্রাউজার ইউজ করছো, কোন লোকেশন থেকে ইউজ করছো, কোন টাইমে ইউজ করছো, সব ইনফরমেশন পেতে পারে। তো ইভেন কোনো রকম সাইবার ক্রাইম যদি হয় ইনকগনিটো মোডে থেকেও, সেখানেও ইজিলি তাকে ট্র্যাক করা সম্ভব। আরেকটা লোকের ধারণা থাকে যে ইনকগনিটো মোডে থাকলে ভাইরাস অ্যাটাক বা ম্যালওয়্যার অ্যাটাক এগুলো কম হয় বা হয় না। একদমই ভুল। এটার সাথে ভাইরাস অ্যাটাক বা কোনো সম্পর্ক নেই। তুমি যদি সেরকম সাইট ইউজ করো, সেরকম কিছু ডাউনলোড করো, টরেন্ট সাইট ইউজ করো, তাহলেও ভাইরাস বা ম্যালওয়্যারের অ্যাটাক হতে পারে। আরও অনেকের ভাবনা চিন্তা থাকে যদি আমি ইনকগনিটো মোড ইউজ করে কিছু ডাউনলোড করি তাহলে সেটা স্টোর থাকে না কম্পিউটারে। একদম ভুল। যখন ইনকগনিটো মোড ইউজ করে যদি কিছু ডাউনলোড করো সেটা কম্পিউটারে স্টোর থাকে। তাহলে এবার ইনকগনিটো মোড কি কোনো কাজেরই নয়, তো কোথায় ইউজ করা যেতে পারে, কোথায় হেল্পফুল হতে পারে? তো যেসব জায়গায় আমার ইন্টারনেট অ্যাক্টিভিটি আমার লোকাল মেশিনে স্টোর করতে চাইবো না, সেই জায়গাগুলোতে আমি ইনকগনিটো মোড ইউজ করতে পারি। যেমন আমি কোনো বন্ধু ল্যাপটপ থেকে বা কোনো পাবলিক কম্পিউটার থেকে বা কোনো সাইবার ক্যাফে থেকে আমি আমার ইমেল আইডি বা আমি কোনো ব্যাংকে লগ ইন করছি, তো আমি চাই না অবভিয়াসলি সেই অ্যাক্টিভিটিটা তার অন্য কারো ল্যাপটপে বা সাইবার ক্যাফে ল্যাপটপে স্টোর থাকুক। তখন আমি ইনকগনিটো মোড ইউজ করবো, যে আমি ক্লোজ করে দিলে আমি পুরোপুরি শিওর হতে পারি যে কোনোভাবে আমার পাসওয়ার্ড স্টোর হয়নি সেই কম্পিউটারে, কোনোভাবে আমার ব্রাউজিং হিস্ট্রি স্টোর হয়নি, ব্রাউজার ক্লোজ করে দিলে আমি লগ আউট হয়ে গেছি সব জায়গা থেকে, সেটা আমি শিওরলি বলতে পারি। 2 নম্বর হচ্ছে যখন কোনো অনলাইনে ফর্ম ফিল আপ করছো আর সেটা কোনো সাইবার ক্যাফে থেকে করছো, তুমি চাও না তোমার অ্যাড্রেস বা তোমার ফোন নাম্বার সেই কম্পিউটারে স্টোর হয়ে যাক সেই ফর্মের ডেটাতে, তখন তুমি ইনকগনিটো মোড ইউজ করো, তাহলে তোমার ফর্মের ডেটাতে সেগুলো স্টোর হবে না। ইভেন তোমার প্রাইভেট ল্যাপটপেও যদি তুমি এমন কোনো পার্টিকুলার সাইট ভিজিট করো যার ডিটেলস তুমি রাখতে চাইছো না, মানে কোনো পার্টিকুলার সাইট ভিজিট করেছো রাত্রি 2টার সময়, যেটা তুমি তোমার বাবা মা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড সে জানুক সেটা চাও না, সেই সব ক্ষেত্রে তুমি এটা ইউজ করতে পারো ইনকগনিটো মোড, সেটাতে হেল্পফুল হতে পারে। বা এরকম অনেক ক্ষেত্রে অনেক ওয়েবসাইটস আছে যেখানে ওরা ট্র্যাক করে যে 3বার বা 4বারের বেশি তুমি ওই ওয়েবসাইটের পেজগুলো ভিজিট করতে পারবে, মানে যতক্ষণ তুমি কোনো পে করছো। তো সেই সব ক্ষেত্রে ইনকগনিটো মোড ইউজ করলে ওরা ট্র্যাক করতে পারে না যে তুমি কতবার ওই ওয়েবসাইটটা ভিজিট করেছো। মোদ্দা কথা হচ্ছে ইনকগনিটো মোড কখনোই তোমার অ্যাক্টিভিটি হাইড করে না, শুধুমাত্র লোকাল মেশিনে তোমার ওই পার্টিকুলার সাইটটার ব্যাপারে কোনো ইনফরমেশন স্টোর করে না। ইনকগনিটো মোড তোমাকে তোমার মা বাবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এদের থেকে বাঁচাতে পারে, তোমার এমপ্লয়ার, গভর্নমেন্ট, আইএসপি যে ওয়েবসাইটে অ্যাক্সেস করছো তার সার্ভার, তাদের সবার কাছে তোমার আইডেন্টিটি হিডেন নয়। তারা সবাই জানে যে তুমি কখন কোথা থেকে অ্যাক্সেস করছো। এটা মাথায় রেখো নেক্সট টাইম যখন ব্রাউজ করবে। তো হোপফুলি এটা হেল্প করবে তোমাকে। বাস এটুকুই বলার ছিল। বাই। সাবস্ক্রাইব করার কথা বলাই হলো না।